৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে আজই প্রকাশিত হবে ফলাফলের গেজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ঐতিহাসিক এই নির্বাচন আয়োজনে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছে, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো সংসদ অধিবেশন না থাকায় আইন ও বিধিমালা অনুযায়ী বিশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সবার সামনে বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা শেষে একই দিন গেজেট প্রকাশ করা হবে। গত 24 জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 6 আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।